যারা রোজা রাখতে পারবেন না তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কি করতে হবে? জয়টা রোজা রাখতে পারবে না, ও অক্ষম, মাসে 29টা কিংবা 30টা হলো, এই 29টা কিংবা 30টা রোজা হলো, এই রোজা রাখতে ও পারলো না বা অক্ষম আর পারবে না, তাহলে তাকে প্রতিদিন একটা প্রতিদিনের মানের খাবার হিসাবে মিসকিনকে দিতে হবে। তার মানে একটা মিসকিন, আপনি দিনে কত টাকা খান? দিনে আপনার এই দিন থেকে রাত পর্যন্ত আপনি খেতে গেলে আপনি খাবেন 100 টাকা কিংবা 150 টাকা, হবে কি হবে না? খরচা হবে তো, 100 থেকে 150 টাকা খরচা হবে। তাহলে 100 থেকে 150 টাকা যদি আপনার খরচ হয়, তাহলে আপনাকে প্রতিদিন 150 টাকা যদি আপনার মান অনুযায়ী প্রতিদিন হয়, তাহলে আপনাকে মিসকিনকে কি করতে হবে? আপনাকে 4500 টাকা দিয়ে দিতে হবে। কিছু লোক দেখবেন ফতোয়া লিবে, বলবি বলি সাহেব আমি তো রোজা রাখতে পারবো না, তো কি করব? কিছু রাস্তা আছে কি? তো মুলি সাহেব বলছেন যে তুমি কি খাও, দিনে কয় টাকা খাও? বলছে 150 টাকা তো হয়ে যায়। তাহলে হিসাব করে গণিতে করতে গেলে 4500 লাগবে, তো তুমি 4500 দিয়ে দিও। ওই মাল আবার কি ভাবছে, মাথায় চুলকাছে করে যে 4500 টাকা দিয়ে দেবো, দিয়ে পাবো 4500। বলছে মুলি সাহেব দেখছি কাল থেকে চেষ্টা করবো, রাখবো 4500 কথা বলেছে, ওর ভেতর চুলকানি শুরু হয়ে গেছে। বলছে রাখবো দেখছি, ইনশাল্লাহ চেষ্টা না করলে হয়, চেষ্টা করতে হবে। মানে ওদিক দিয়ে বাঁচার জন্য কত ট্রাই করছে। অনেক লোক আছে রোজা আসতে গেলে পারবে না রাখতে, আর পেটে ব্যথা পানি শুরু হয়ে গেল। কত লোক যে মাথায় তেল মাখ ঢাললাই জানে কেন জি করছে, হবে না, পারবো না, যে কিন্তু বাহানা চলবে না। যারা বাহানা করবে রোজা রাখার ব্যাপারে ভালো করে কান লাগান। আমার আয়াতগুলো আজকে আমার বর্ণটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে আপনাদের অধৈর্য থাকার কারণে। যারা রোজা রাখতে পারবে না, রাখে না, আল্লাহ তাদেরকে সবল সচ্ছল রেখেছে। এরপরেও যারা রোজা রাখে না, আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আমি যখন ঘুমিয়েছিলাম, তো ঘুমিয়ে থাকার সময় দুইজন আমি স্বপ্নে দেখতে পেলাম, দুইজন ফেরেশতা আমার কাছে আসলো। আসার পর আমার দুকা ধরে তা আমাকে উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পর আমাকে এমন একটা জায়গা নিয়ে গেল, যে জায়গাটা হচ্ছে পাহাড়ি এলাকা, পাহাড় আর পাহাড়। তো আমি দেখতে পেলাম পাহাড়ে আমাকে উঠতে বলা হচ্ছে। আমাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আপনি উপরে ওঠেন। তো আমি উপরে উঠতে পারবো না। আমি তাদেরকে বললাম আমি উপরে চড়তে পারবো না, কিভাবে চড়বো? দুইজন ফেরেশতা বললেন আমরা আপনাকে সাহায্য করবো, আপনি ওঠেন। তো আমি ওই উপরের দিকে উঠে গেলাম। উঠতে 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 বিশাল একটা আওয়াজ শুনতে পেলাম, বিকট আওয়াজ, এত চিৎকারের আওয়াজ আমি শুনতে পেলাম, এত ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম, ও আমার সাথী সঙ্গীরা বলো, এটা কিসের আওয়াজ? এত ভয়ঙ্কর আওয়াজটা কিসের? ফেরেশতা দুজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা এই আওয়াজটা কোনো ভাল লোকের নয়, কোনো আপনার পশুর নয়, কোনো পশু পক্ষের নয়। এই আওয়াজটা যে আপনি শুনতে পাচ্ছেন, এই আওয়াজটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে পারছে না, জাহান্নামের শাস্তি খুব কঠিন সহ্য করতে না পেরে ওরা চিৎকার করছে। এই চিৎকারটা আপনি যে শুনতে পাচ্ছেন, এটা জাহান্নামীদের চিৎকার। যখন আর একটু সামনে গেলাম, বলছেন আর একটু সামনে চলেন। সামনে যেতে 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 দেখতে পেলাম কিছু লোককে দেখলাম ঝুলন্ত অবস্থায় ঝুলানো আছে। পা গুলো আসমানের উপরে, মাথাগুলো নিচে। পা গুলো আসমানের দিকে ঝুলানো আছে, আসমানের দিকে করে আছে, আর মাথাগুলো মাটির নিচে ঝুলানো আছে। কেমন দৃশ্য! আর দেখতে পেলাম মুখের চেহারা ভয়ঙ্কর। যেমন মানুষ কুরবানি দিতে গেলে একটা খাসিকে যখন ডালে ঝুলিয়ে দেয়, ডালে ঝুলিয়ে দেওয়ার পর যখন দেখবেন খাসিগুলোকে কেন ঝুলা হয়? তার খালকে খেলিয়ে নেওয়ার জন্য ঝুলানো হয়। আর মুখ দিয়ে যেন কি রক্ত যেন ঝরঝর করে রক্ত ঝরছে। আমি দেখতে পেলাম ওই লোকগুলোর মাথা পা গুলো আসমানে, মুখগুলো নিচে, আর মুখ দিয়ে যেমন মুখখানটা এত বিশ্রী খারাপ, মুখ দিয়ে যেন ঝরঝর করে সাইড দিয়ে রক্ত ধরছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার সাথী সঙ্গীরা বলো, এরা কারা? কিসের কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? কেন শাস্তি হচ্ছে এদের? তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটা হলো যে ব্যক্তি দুনিয়াতে রোজা ফরজ ছিল, রোজা ফরজ হওয়ার পরেও সে ইফতার করার আগে সে খেয়ে ফেলতো, ইফতার করার আগে খেয়ে ফেলতো।
মানুষকে রোজা সে রাখতো না, আর রোজা না রাখার কারণে আজকে এরকম তার শাস্তি হচ্ছে। তার মানে যারা দুনিয়াতে রোজা রাখবে না, আপনাকে অজুহাত দিয়ে এড়িয়ে চলবে, তাদের শাস্তি এরকম, তাদেরকে উল্টানো করে ঝুলানো হবে আর মুখ দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হবে। রোজা রাখবে না, তোমার শাস্তি ওরকম করে উল্টানো ঝুলিয়ে দেওয়া হবে। এখানে শুনে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাকে। কি কথা? যে আপনি আল্লাহ রাসূল কি বললেন, যখন তোমরা ইফতার করবে, ইফতার করতে গিয়ে তোমরা তাড়াতাড়ি করো। এই যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এদিকে আপনারা এইদিকে আছে কিনা আপনি শুনেন তো কি বলছি আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, লা তাজালু উম্মতি বিখাইর মা'জালুল ইফতার, আমার উম্মত তত কল্যাণের মধ্যে থাকবে যত তাড়াতাড়ি ইফতার করবে, যত তাড়াতাড়ি ইফতার করবে। তো আমরা তাড়াতাড়ি ইফতার বলতে কি বুঝি? টাইম যেমনি হবে না তার আগে খেয়ে নেবো নাকি এরকম? জি না। সমাজে কোনটা হয়? সমাজে কোনটা হয় দেখবেন, এই ইফতার করাকে নিয়ে আলেম ওলামা দুই ভাগে বিভক্ত হয়েছে। তাড়াতাড়ি বলতে যে টাইমে 2-1 মিনিট আগে খাও, কে বলছে না রাইট টাইমে খেতে হবে, 2-3 মিনিট আগে খাবে। কেন খাবে? ওটা তো আবার ইহুদিদের চালচলন হয়ে যাবে। তাড়াতাড়ি বলতে আমি যেটুকু বুঝেছি বা আলেম ওলামাকে জিজ্ঞেস করেছি, ইফতার আপনি তাড়াতাড়ি করবেন মানে দেখবেন আপনাদের এই দিকে আছে কিনা জানি না, আমার মায়েরা খুব তাড়াতাড়ি করে। কেমন তাড়াতাড়ি জানেন? তাড়াতাড়ি হচ্ছে ওদের উল্টা তাড়াতাড়ি, ওদের তাড়াতাড়ি উল্টা। ওর মেয়েকে বলবে তাড়াতাড়ি খাবার রেডি করে, ইফতারি সাজা। আর যে ভাত রান্না করছে গিন্নি বিবি, আপনার স্ত্রী ভাত রান্না করছে, তো ভাত রান্না করছে দিকে জাল দিচ্ছে আর এদিকে দাঁতল ঘুষেই গেছে 4-5 মিনিট বাকি আছে, ওকে কি করতে হবে? তো উ দাঁত মেজেই যেছে কখন আজান দিবার কখন খাবে। তো তু চুলাতে আগুন জ্বালাতে আছে আর দাঁত মাজতে আছে, যখন আজান দিচ্ছে কইছে তাড়াতাড়ি করে মুড়ি দেখাই। এইরকম নয়। তাড়াতাড়ি কাকে বলা হয়? তাড়াতাড়ি বলতে আপনি আগেই একটা খুঁড়ি নিয়ে বসবেন, আপনার ভাত কমপ্লিট নয়, শেষের দিকে যাবে, তরকারি শেষের দিকে যাবে, আপনি থালাতে মুড়ি নেন, চপ নেন, বেগুনি নেন, আর কিছু খান, খেজুর একটা পানি নেন, নিয়ে আপনি বসে আগে রেডি হন, উজু করে নেন, 5 মিনিট বাকি আছে, দিয়ে আপনি খাবার নিয়ে রেডি থাকেন, একদিকে জাল দেন, তাহলে এর নাম হলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি মানে আপনাকে রেডি হয়ে থাকতে হবে। মা বোনদের যা রেডি, ওরে সুবহানাল্লাহ, ওটাকে তাড়াতাড়ি বলে না। অনেক মা বোন আছে তাড়াতাড়ি করে দেনা রে খেজুর দেনা রে, আজান দিয়ে দে রে, ব্যাস। কিন্তু এটা তাড়াতাড়ি নয়, আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে। বাপজি, আপনাকে আগে প্রস্তুতি 4-5 মিনিট আগে বসে যেতে হবে। তাড়াতাড়ি মানে যেমন টাইম হবে, দেখলেন টাইম হয়ে গেছে, পটাম করে আপনি বিসমিল্লাহ করে আপনি খেয়ে নেন, ইফতার খুলে দেন, তাহলে এর নাম হচ্ছে তাড়াতাড়ি। কিন্তু আমরা তাড়াতাড়ি এই নয় যে 2 মিনিট আগে আপনি খেয়ে নেবেন, এটা তাড়াতাড়ি নয়। চলেন এবার, এটা হলো ইফতারের কথা আপনাকে বললাম। বলতে চলে গেলাম অনেক দূর। আমি বলছিলাম আল্লাহ তাআলা কেন আমাদেরকে মুত্তাকি বানাবেন, আর বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে এত সুন্দর করে সাজান, আপনি অবাক হয়ে যাবেন। শুধু তাই নয়, রোজা রাখলে কি ফায়দা, কি লাভ আছে। আল্লাহ সুবহানাহু বলছেন, ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবিম মিনহা, বিশ্বনবী বলছেন জান্নাতের 8টা দরজা আছে, ওই 8টা দরজার মধ্যে একটি দরজা আছে, ওই দরজাটার নাম হচ্ছে রাইয়ান। আর ওই রাইয়ান নামক দরজা দিয়ে কে ঢুকতে পাবে? বাবুন আল্লাহ রাসূল বলছেন জান্নাতের 8টি দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে ইউসাম্মার রাইয়ান, ওই নামটা হচ্ছে রাইয়ান, ওই দরজার নাম হচ্ছে রাইয়ান। আল্লাহ রাসূল বলছেন ওই রাইয়ান নামক দরজা দিয়ে কারা ঢুকতে পাবে? কেউ ঢুকতে পাবে না, ইল্লা সাইমুন, সিয়ামদার ছাড়া, যারা রোজা রেখেছে ওরা ব্যতীত ওই রাস্তা, ওই দরজা দিয়ে পৃথিবীর কেউ আর প্রবেশ করতে পারবে না। জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার, জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ইসলামের পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না
মুসলমান, ভুল করো না মুসলমান। তাহলে যারা জান্নাত যাবে রাইয়ান নামক দরজা দিয়ে। কারা? যারা আল্লাহকে রাজি করার জন্য এই রমজান মাসে রোজাকে কষ্টের মধ্যে থেকে বসে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই রমজান মাসের রোজাকে আমি ফরজ করে দিলাম। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে, তাকওয়াবান হবে। এই জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। মানুষ কিন্তু তাকওয়াশীল হয়, মানুষ কিন্তু ঈমানদার হয়। কিভাবে ঈমানদার হয় আপনাকে বলি, শুনেন। প্রচুর রোদ উঠেছে, এখন রোদ উঠতে গিয়ে দেখবেন মানুষ অনেক সময় ভুল কাজ করে, কিন্তু রমজান মাসে দেখবেন কেউ খায় না। খাই গো? কেউ খাবে না। আপনি বিশাল রোদ্রের মধ্যে আছেন, দুপুর 1টা শুরু হয়েছে, রোদ যেন সূর্য যেন মাথার উপরে উঠেছে। এখন আপনি মনে মনে ভাবছেন কি করি আর তো চলে না। তো আপনি বলছেন আমি গোসল করব। গোসল করতে করতে আপনি মাথায় পানি ঢালছেন, পানি ঢালতে 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 এমন সময় আপনি যখন ঢালছেন আপনার মুখ দিয়ে পানিটা চলে যাচ্ছে পাস হয়ে, কিন্তু একবারও তো মনে হয় না যে খেয়ে নি। তবে যদি আপনি পাস হতে হতে মুখ দিয়ে যদি খেয়ে কেউ দেখতে পাবে কি? কেউ দেখতে পাবে না। এরপর আপনি যেন খাচ্ছেন না, বারবার যেন আপনি ফেলছেন। কেন? পৃথিবীর তো কেউ দেখতে পাবে না আল্লাহ ছাড়া, এরপর আপনি খাচ্ছেন না। শুধু তাই নয়, আপনি 3টার সময় রুমের ভেতরে আছেন, দরজাকে লাগিয়ে দিয়েছেন, ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে অনেক খাবার আছে, এতগুলো খাবার যে আছে ঠান্ডা আছে, ফ্রিজে আছে, ফল ফ্রুট আছে, এরপরও আপনি মন চাই না। যদি আপনি মনে করেন আমি একটা মিষ্টি নিব আর তাড়াতাড়ি খেয়ে 1 গ্লাস পানি খেয়ে নীরব হয়ে যাব, কিন্তু আপনি করতে পারবেন, কারণ আপনার মা বাইরে, ভাই বাইরে, আপনার স্ত্রী বাইরে, আপনার স্বামী বাইরে, সবাই বাইরে আছে, এরপর আপনি খেয়ে নিতে পারবেন, কিন্তু আপনি খাচ্ছেন না। কেন? তো আপনি আল্লাহর ভয়ে, আমি রোজাটা রেখেছি আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য নয়। বাংলাদেশের একটা লোক, বয়স্ক লোক, রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তা দিয়ে যেতে যেতে একটু সাংবাদিক চলে এসেছে 2-3টা। তো সাংবাদিক বলছে, চাচা এদিকে আসো। কি চাচা রোজা আছেন? বলছে হ্যাঁ রোজা আছি। রোজা কেন করবো না? রোজা আছি। চাচা রোজা আছেন, এত রোদ, একটা কথা বলবো কি, আপনাকে 5,000 টাকা দিব, 5,000 টাকা দিব, নেন। কিসের কারণে? বলছে আমার কাছে 1 বোতল পানি আছে, এই বোতলে পানি আছে, আপনি খান, একটু খুলে দেন রোজাটা, 5,000 টাকা নগদ আপনাকে দেবো। যে 5,000 টাকা দেখতে পাচ্ছেন তো? কি উত্তর দিয়েছেন জানেন চাচা? উত্তর দিয়েছে, তুমি আমাকে রোজা ভঙ্গ করার জন্য 5,000 টাকা দিচ্ছ, তুমি আমাকে 5,000 টাকা দিবে যদি আমি রোজাটা ভেঙে দেই, এটা তুমি কোন মুখে বললে বলো? আমি যেদিন থেকে সাবালক হয়েছি, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, সেই দিন থেকে আমি রমজান মাসে রোজাকে ছাড়ি না। ওরে বেটা, তুমি আমাকে 5,000 টাকা কেন? তুমি যদি আমাকে লাখ টাকাও দিয়ে দাও, আমি তো গরিব, আমি 3 বেলা খাবার জুটার জন্য আমি রাস্তায় ছুটেছি, রাস্তায় বেরিয়েছি 200-300 টাকা ইনকাম করার জন্য, কিন্তু রোজা ভঙ্গ করার জন্য যদি আমাকে লাখ টাকাও দিয়ে দাও, তবু আমি রোজাকে ছাড়তে পারবো না, কারণ আমি এই রোজাটা কোনো পৃথিবীর মানুষের জন্য নয়, আমি আল্লাহর জন্য এই রমজান মাসে রোজাটাকে রেখেছি।